নেইমার জুনিয়র শুধুমাত্র জুতা পরার কারণে এত কোটি টাকা আয় করে, যা অন্যান্য ফুটবলাররাও জীবনে এত টাকা আয় করতে পারেনি। অর্থাৎ প্রতি বছর নেইমারকে প্রায় 300 কোটি টাকা দেওয়া হয় পুমার জুতা পরার জন্য, যেটা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ সহ অন্যান্য নামি দামি ফুটবলারের থেকেও অনেক গুণ বেশি। তাছাড়া আপনি কি জানেন, নেইমার জুনিয়র এমন একটি জিনিসের দোকান খুলেছেন ব্রাজিলে, যা অন্যান্য ফুটবলার কখনো কল্পনাই করতে পারবে না। বর্তমানে চোট আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ফুটবলারের সঙ্গে যত বিচ্ছেদ হয় তার সিংহভাগের জন্য দায়ী এই চোট। একই কারণে চলতি মৌসুমে বাকিটা সময় বেঞ্চে কাটাতে হবে এই ব্রাজিলিয়ানকে। ফুটবলের সঙ্গে তার সম্পর্কে মাস কয়েকের জন্য ভাটা পড়লেও এখনো কমেনি তার ব্র্যান্ড ভ্যালু। এই ফরওয়ার্ড যে বুট পায়ে খেলেন, সেখান থেকে বছরে আয় করেন 300 কোটি টাকা। 2020 সালে বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে 15 বছরের চুক্তি শেষ হয় নেইমারের। এরপর চুক্তি করেন জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে। বর্তমানে পুমার বুট পায়ে প্রতি বছরে নেইমার 2,59,00,000 কিংবা 290 কোটি টাকা আয় করেন, যা ক্রীড়া ইতিহাস পৃষ্ঠপোষক কোম্পানির সঙ্গে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি। ব্যক্তিগত চুক্তিপত্রে আরও আয়ের সুযোগ আছে নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে প্রতি বছরে 37,88,00,000 টাকা বোনাস পাবেন তিনি। বুটের এই চুক্তিতে নেইমারের ধারে কাছেও কেউ নেই। 3 যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া লিওনেল মেসি বুটের চুক্তি থেকে বছরে পান 2,03,00,000 কিংবা 226 কোটি টাকা। পিএসজি সতীর্থ নেইমারের চেয়ে 64 কোটি টাকা কম পান মেসি। তার সঙ্গে আজীবন চুক্তি করেছে আরেক জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। শীর্ষ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তালিকায় নাইকির পরই অ্যাডিডাসের অবস্থান। তালিকায় তিনি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাইকির সঙ্গে পর্তুগিজ তারকার চুক্তি চিরকালের। নাইকির বুট খেলতে বছরে প্রায় 1,69,00,000 কিংবা 189 কোটি টাকা পান সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়া রোনালদো, যা নেইমারের চেয়ে 101 কোটি টাকা কম। হালের অন্যতম কিলিয়ান এমবাপ্পে পৃষ্ঠপোষক হতে 2019 সালে উঠে পড়ে লেগেছিল নাইকি ও অ্যাডিডাস। শেষ পর্যন্ত প্রথমটিকেই বেছে নেন এমবাপ্পে। যুক্তরাষ্ট্রের কোম্পানির বুট পরে বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 1,58,00,000 কিংবা 176 কোটি টাকা। তার সঙ্গে 10 বছরের চুক্তি আছে বিশ্বকাপ জয়ী এই তারকার। এখন আপনাদেরকে বলি, নেইমার জুনিয়রের এমন একটি দোকান রয়েছে যা অন্যান্য ফুটবলারের নেই। আপনি কি জানেন, নেইমার জুনিয়র সিক্রেটলি কিংবা খুবই গোপনভাবে ব্রাজিলের সান্তোস ক্লাবের পাশে একটি ক্যান্ডির দোকান রয়েছে, যেখান থেকে নাকি তিনি ছোটবেলা থেকেই কম বেশি ইচ্ছা পোষণ করতেন একটি ক্যান্ডি শপ দেওয়ার। আর মাসে প্রায় অনেক টাকায় আয় করেন এই ক্যান্ডি শপ থেকে। যদিও এই নিউজটা অনেকটা আড়ালেই রয়ে গিয়েছে। এখান থেকে নেইমারের প্রতি বছরে প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম হয়। যদিও সেটা কোনো বড়সড় ইনকাম নয় নেইমারের কাছে, কারণ বছরে নেইমার জুনিয়র প্রায় কয়েকশো কোটি টাকা ইনকাম করেন। শুধুমাত্র নিজের শখের কারণেই এই ক্যান্ডি শপটি তিনি দিয়েছিলেন। আর এই ক্যান্ডি শপ দেওয়ার মূলত কারণ হচ্ছে ছোটবেলা থেকে মিষ্টির প্রতি একটা আলাদা টান ছিল নেইমার জুনিয়রের। তবে বর্তমানে চোটের কারণে তিনি মাঠে ফিরতে একটু লেট করলেও তার ক্যান্ডি শপের প্রতি বেশ ভালোই মনোযোগ